মানুষকে দেখানোর জন্য কি করছে? এলেম অর্জন করছে। তদ্রূপ তেমনি ভাবে আমি আপনি নামাজ আদায় করতেছি, আমার আপনার নামাজটা যদি মানুষকে দেখানোর উদ্দেশ্য হয় যে আমি লম্বা লম্বা সেজদা করতেছি, মানুষ আমাকে নামাজি বল, আমি হজ করতেছি, মানুষ আমারে হাজি সাহেব ডাকবে, হাজি সাহেব শব্দ সামনে লাগানোর জন্য আমি হজ করতেছি। আল্লাহ বলে তোমারই হজ করা যে কথা আর হজ না করা একই কথা, নাউজুবিল্লাহ। আমরা আজকে বুঝতে পারলাম একটা আলেম যদি সে এলেম অর্জন করে মানুষকে দেখানোর উদ্দেশ্য, আর ওই আলেমের ফায়সালা যদি জাহান্নামের ঘোষণা হয়, আমি আপনি যারা জনসাধারণ আছি, আমার আপনার ইবাদতটা, আমার আপনার নামাজটা, আমার আপনার ভালো কাজগুলি যদি মানুষকে দেখানোর উদ্দেশ্য হয়, তে আলেমকে যেমনি ভাবে হাতে হাত করা লাগায়া, পায়ের মধ্যে ডান্ডা বিড়ি লাগায়া জাহান্নামের দিকে নিয়ে যাইবে, তদ্রূপ তেমনি ভাবে আমার রোজা, আমার নামাজ, আমার হজ, আমার দান খায়রাত যদি একমাত্র মানুষকে দেখানোর উদ্দেশ্য হয়, তাহলে আল্লাহ আমাকে আপনাকেও শিকল লাগায় জাহান্নামের দিকে নিয়ে যাবে, নাউজুবিল্লাহ। এই জন্য আমি আপনি নামাজটা পড়বো একমাত্র কাকে খুশি করার জন্য ভাই? আল্লাহর নামটা একটু জুড়ে বলবো, কাকে খুশি করার জন্য ভাই? আমার আপনার একটা মাকসাদ থাকে, আমি সাজদাটা দিতেছি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আমি মসজিদটা পরিষ্কার করতেছি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। সমাজের অনেক মানুষ আছে বুঝছেন, মসজিদের মধ্যে ময়লা হয়ে রয়েছে, উনি চিন্তা করে মসজিদটা আমি ঝাড়ু দিব, আমি এলাকার একটা সম্ভ্রান্ত পরিবারের সন্তান, আমি এলাকার একটা দাপটশালী লোক। রসুল কইতেছেন আমি রসুল যদি নিজে মসজিদ ঝাড়ু দিতে পারি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হয়েও যদি আমি মসজিদ ঝাড়ু দিতে পারি, হে আমার দুনিয়ার উম্মতেরা, তাইলে তুমি কেন মসজিদ ঝাড়ু দিতে পারবা না? এই জন্য কিতাবের মধ্যে একটা কথা বলছে, আহাবুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। কোন ব্যক্তি যদি, রসুল বলেন, আল্লাহর ঘর মসজিদটা ঝাড়ু দেয়, এই মসজিদটা পরিষ্কার করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া তার উপর যদি কোনো বিপদ থাকতো, এই বিপদটাকে মসজিদ ঝাড়ু দেওয়ার উসিলায় আল্লাহ কাটায় দেয়, সুবহানাল্লাহ। মসজিদ ঝাড়ু অনেক ফায়দা আছে। অনেক মসজিদে এমনও তো হয় ভাই, মসজিদ ঝাড়ু নিয়ে ঝগড়া হয়, ওই লোকে বলে আমি দিব, ওই লোকে বলে আমি দিব। যেমন আমাদের এলাকার মধ্যে আজান নিয়ে প্রায় সময় ঝগড়া হয়, তো মসজিদের ইমাম সাহেব বাধ্য হইয়া কি করছে, একটা লিস্ট্রি করে দিছে যে আপনি 2 দিন আজান দিবেন, আপনি 2 দিন আজান দিবেন, আপনি 2 দিন আজান দিবেন। কারণ তারা আজানের ফজিলত শুনছে। কিতাবের মধ্যে আসছে কোন ব্যক্তি যদি আজান দেয়, আজান দেওয়ার পরে আজানের আওয়াজটা যে পর্যন্ত গেছে, এই পর্যন্ত যত বৃক্ষরাজি আছে, এই সমস্ত বৃক্ষরাজি আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ, যে লোকটা মাইকের সামনে দাঁড়ায় আল্লাহু আকবার আল্লাহু আকবার বলছে, মানে আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইল সর্বশেষ নবী। অর্থাৎ মাইকের মধ্যে আল্লাহ, এই লোকটা দাঁড়ায় আল্লাহ তোমার বাক্যগুলি উচ্চারণ করছে, আল্লাহ ওই লোকটার যদি কোনো অভাব থাকে, আল্লাহ তুমি ওই লোকটার অভাবকে দূর করে দেও, সুবহানাল্লাহ। আরো বলে আল্লাহ গো, এই মসজিদের মধ্যে
যতগুলি মুসল্লি নামাজ আদায় করবে, যে অক্ত যে লোকে আজান দিছে আল্লাহ, যতগুলি লোকে নামাজ আদায় করবে, এই প্রত্যেকটা লোকে নামাজ পড়ে যে পরিমাণ সওয়াব, যে ব্যক্তি আজান দিছে ওই ব্যক্তির আমল নামায় প্রত্যেকেই যে পরিমাণ সওয়াব পাইবে, এই পরিমাণ সওয়াব আজান দেওয়াওয়ালা লোকের আমল নামায় আল্লাহ লিখে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য ভাই আজানের অনেক ফজিলত। হাসরের ময়দানে গাছগুলি সাক্ষী দিবে, আল্লাহ এই লোকটার পায়ের মধ্যে আপনি শিকল লাগাইছেন, এই লোকটার হাতে আপনি হাত করা লাগাইছেন। আল্লাহ ওই লোকটা তো মানুষকে মাইকের সামনে দাঁড়ায় আল্লাহু আকবার বইলা মানুষকে নামাজের দিকে আহ্বান করছে। আল্লাহ তুমি যদি আল্লাহ ওই মুয়াজ্জিন লোকটারে মসজিদে জারু দেয় এমন লোকটারে যদি তুমি জাহান্নামে নিক্ষেপ করো আল্লাহ, তাহলে তোমার কিতাব থেকে আজান শব্দটা কাইটা দাও। সুবহানাল্লাহ কইতেন না? তুমি যদি ওই লোকটারে জাহান্নামে নিতে চাও, তাহলে আজান আয়া সামনে দাঁড়ায় কইবা আল্লাহ ওই লোকটারে যদি জাহান্নামে নিতে তোমার মনে চাই, তাইলে আল্লাহ তোমার কিতাব থেকে আমি আজান শব্দটা উঠায় দাও, তারপর ওই লোকটারে জাহান্নামে দিকে নিয়ে যাও। এই জন্য ভাই আপনি যদি জীবনে কোনোদিন আজান না দিয়ে থাকেন, আপনার নিকট আমার অনুরোধ থাকবো জীবনে একটা বার হইলেও আজান দিয়েন। কারণ এই বৃক্ষরাজিগুলি হাসরের ময়দানে আল্লাহর নিকট সাক্ষী দিবে যে আল্লাহ ওই লোকটা কি দিছিল, আজান দিছিল। মেরে মুহতারাম দুস্তর বুজুর্গ, আমি আলোচনা করতেছিলাম যে আল্লাহ হাসরের ময়দানে আলেমকে জাহান্নামের দিকে দিবে, এই কারণে সে ইলম অর্জন করছে মানুষকে দেখানোর জন্য। কিসের জন্য ভাই? মানুষকে দেখানোর জন্য। হাসরের ময়দানে আল্লাহ শহীদ ব্যক্তিকে ডাকবে, হে শহীদ ব্যক্তি, তুমি কি কারণে তুমি কি করছো, শহীদ হইছ? ওই শহীদ ব্যক্তিটা আল্লাহর কাছে বলবে আল্লাহ আমি শহীদ হয়েছি আল্লাহ গো, একমাত্র আমার জীবনটা দিয়ে দিছি তোমার রাস্তায়, তোমারে রাজি সন্তুষ্ট করার জন্য। তখন আল্লাহ বলবেন হে আমার ফেরেশতারা, ওই লোকটা শহীদ হয়েছে, মানুষে তাকে শহীদ বলবে, এই কারণে শহীদ হয়েছে। কাজে যেহেতু মানুষকে দেখানোর জন্য ওই লোকটা শহীদ হয়েছে, আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যেহেতু শহীদ হয়েছে না, কাজে হে ফেরেশতারা ওই লোকটার পায়ে ডান্ডা বিড়ি লাগাও এবং হাতে শিকল লাগায় জাহান্নামের দিকে নিয়ে যাও। নাউজুবিল্লাহ কইতেন না? শহীদ হওয়ার পরও ভাই ওই লোকটা কি করছে ভাই? জাহান্নামের দিকে গেছে। এর এক নাম্বার কারণ কি জানেন? এর এক নাম্বার কারণ হইল ওই লোকটা শহীদ হয়েছে, কিন্তু শহীদটা যে হয়েছে কি কারণে শহীদ হয়েছে? মানুষরে একটু কথা বলো, মানুষকে কি করার জন্য? মানুষকে দেখানোর জন্য যেহেতু শহীদ হয়েছে, কি কারণে আল্লাহ ফেরেশতাদেরকে বলতেছেন হে ফেরেশতারা, ওই লোকটা শহীদ হয়েছে আমারে আল্লাহরে সন্তুষ্ট করার জন্য শহীদ হয়েছে। কাজে হে আমার ফেরেশতারা ওই লোকটাকে টেনে ছেঁচড়িয়া জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করো। নাউজুবিল্লাহ। আর একটু জুড়ে বলেন নাউজুবিল্লাহ। শয়তান থাকলে চলে যায়। তৃতীয় হইল দানশীল ব্যক্তি। দানশীল ব্যক্তির আল্লাহ জিজ্ঞাসা কর, তুমি মসজিদে জায়গা দিছিলা, কি করছো ভাই? মসজিদে জায়গা দিছ, মসজিদের টাইলস দিছ, মসজিদটা স্থাপন করছো, কি কারণে জায়গা দিলা? ওই লোকটা বলবে আল্লাহ আমি তোমারে সন্তুষ্ট করার জন্য মসজিদে জায়গা দিছি, মসজিদ স্থাপন করছি। তখন আল্লাহ বলবেন হে ফেরেশতারা, আমার ওই বান্দারা মিথ্যা কথা বলতেছে, মসজিদে জায়গা দিছে, মসজিদ স্থাপন করছে, ওই কারণে যে মানুষ বলবে যে ওই লোকে মসজিদে কি দিছে ভাই? জায়গা দিছে। কি দিছে ভাই? মসজিদে জায়গা দিছে। মানুষ তারে বলবে লোকটা দানবী, নিজের জায়গাটা কোনো দান করে দিছে? মসজিদে আল্লাহ রাস্তার জন্য দান করে দিছে। তখন আল্লাহর কাছে ওই লোকটা বলবে আল্লাহ আমার নিজের সম্পদটা পর্যন্ত তোমারে
সন্তুষ্ট করার জন্য মসজিদে দান করে দিছে। তোমারে সন্তুষ্ট করার জন্য মসজিদে আল্লাহ ওয়েটন রড দিছে। তখন আল্লাহ বলবেন, হে আমার ফেরেশতারা, ওই আমার বান্দাটা মিথ্যা কথা বলতেছে। ওই আমার বান্দা, ওই লোকটা মসজিদে সম্পদ দান করছে এই কারণে যে তাকে মানুষে দানবীর বলবে, এই কারণে সে মসজিদে সম্পদ দান করছে। কাজে হে আমার ফেরেশতারা, ওই লোকটার পায়ের মধ্যে ডান্ডা বিড়ি লাগাও, লাগায়া ওই লোকটারে টেনে ছেঁচড়িয়ে জাহান্নামের দিকে নিয়ে যাও। নাউজুবিল্লাহ কইতেন না? আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য ভাই, এক লোক পাহাড় পরিমাণ যদি স্বর্ণ দান করে, ওই লোকের মধ্যে যদি তার সন্দেহ থাকে যে আমি সম্পদটা দান করছি, মানুষ আমারে দানবীর বলবে, তার অন্তরে যদি এই নিয়তটা থাকে, আল্লাহ বলেন পাহাড় পরিমাণ স্বর্ণ দান করলেও মানুষকে দেখায়। যদি দান করে একটা সরিষা দানা দান করলে যে পরিমাণ সব, মানুষকে দেখানোর উদ্দেশ্যে কোনো ব্যক্তি দান করলে একটা সরিষা দানা পরিমাণ সবও তার আমল নামায় হইতো না। নাউজুবিল্লাহ কইতেন না? তা আমি আপনি বুঝতে পারলাম, যখন আমি আপনি দান করব, দানটা হইবে একমাত্র কারে সন্তুষ্ট করার জন্য? আল্লাহরে সন্তুষ্ট করার জন্য। এখন কিতাবে মাসলা লেখে, আপনি যদি সবার সামনে বলেন যে আমি 10,000 টাকা মসজিদে দান করতে চাই, আর আপনার অন্তরে যদি এটা নিয়ত থাকে যে আমি এই দানের উসিলায় আরো 5 জনে 500 হইলেও দান করব, অর্থাৎ আমি দানটা করতেছি সবার সামনে প্রকাশ্যে, আমার অন্তরে নিয়ত হইল একমাত্র আল্লাহরে সন্তুষ্ট করার জন্য, আর একটা উদ্দেশ্য হইল মানুষ যেন আমারে দেখা দান করতে পারে, তাহলে কিতাবওয়ালা বলছে এইভাবে দান করলে বরং আরো বেশি নেকি তার আমলনামায় আল্লাহ লিখে দিও। সোনা আল্লাহ কইতেন না? এক নাম্বার হইল, আপনি জানাইলেন যে আমি 5,000 টাকা মসজিদে দান করলাম, নিয়তটা হইল একমাত্র কারে সন্তুষ্ট করার জন্য? আল্লাহরে সন্তুষ্ট করার জন্য। আরেকটা নিয়ত করলেন আমি দান করতেছি, আরেকজনে শূন্য বলবে যে অমুকে 5,000 টাকা দান করে লাইছে, জাম্বো 5,000 টাকা দান করে দিলাম। এই যে আপনার দানটার প্রতি উদ্বুদ্ধ হইয়া আরেক লোকে যে দান করলো, ওই দানের সব দাও আপনি আপনার আমল নামায় আল্লাহ লিখে দিবে। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য ভাই আমরা বুঝতে পারলাম হাসরের ময়দানে কয় কোয়ালিটির মানুষকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে ভাই? 3 কোয়ালিটি। এক নাম্বার হইলো আলেম ব্যক্তি, এলেম অর্জন করছে, মানুষ তারে বক্তা বলবে, মানুষ তারে বলবে আমাদের সমাজে একটা বড় আলেম আছে, মানুষকে দেখানোর জন্য কি করছে? এলেম অর্জন করছে। ওই কারণে ওই আলেম হওয়ার পরে ওই লোকটা জাহান্নামের দিকে চলে যাবে। আরেকটা লোক হইলো শহীদ ব্যক্তি, শহীদ ব্যক্তি এই কারণে জাহান্নামে যাইবে যে ওই লোকটা আল্লাহ রাস্তায় শহীদ হইছে, মানুষ তাকে বীর পুরুষ বলবে। এই কারণে শহীদ হওয়ার পরেও মানুষকে দেখানোর উদ্দেশ্যে যেহেতু ওই লোকটা শহীদ হইছে, এই কারণে আল্লাহ শহীদ হওয়ার পরেও ওই লোকটারে জাহান্নামে দিবে। 3 নাম্বার হইলো দানবীর ব্যক্তি, ওই দানবীর ব্যক্তি দান করছে আল্লাহ রাস্তায় মানুষকে দেখানোর উদ্দেশ্যে, এই কারণে যেহেতু মানুষকে দেখানোর উদ্দেশ্যে ওই লোককে দান করছে, দান করার পরেও ওই দানবীর ব্যক্তিও জাহান্নামের দিকে যাবে। নাউজুবিল্লাহ কইতেন না? তাহলে আমরা আজকের আলোচনা থেকে বুঝতে পারলাম, আমি আপনি যখন দান করব, আমার নিয়তটা থাকবে, শয়তান কইবে যে মানুষ করে দানবীর বলবে, আপনি নিয়তটা বারবার ঘুরাইবেন যে না আমি দান করতেছি একমাত্র আল্লাহরে সন্তুষ্ট করার জন্য, আমি দান করতেছি একমাত্র আল্লাহরে সন্তুষ্ট করার জন্য। প্রয়োজনে 3 বার বলেন, সমস্যা কি? মনে মনে বলেন, কারণ শয়তান আপনারা কইব যে তুই ক যে 500 টাকা দিতেছি, সবাই তোরে বলবো যে অমুকে আজকে শুক্রবারে 500 টাকা দিলাইছে। আপনি তখন শয়তানকে কেঁচা দেওয়ার জন্য মনে মনে কইবেন যে আল্লাহ, শয়তান আমার দানদারে নষ্ট করতে চাইতেছে, আল্লাহ আমি তোমার বান্দা 500 টাকা 50 টাকা মসজিদে দান করছি একমাত্র তোমারে সন্তুষ্ট করার জন্য। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য ভাই আমাদের রসুলের সাহাবায়ে কেরাম কেমন ছিলেন? তারা প্রচুর পরিমাণ দান করতেন, তারা প্রচুর পরিমাণ কি করতেন? ইবাদত বন্দি করতেন। আমি আপনি কতজন যে সুন্নত নামাজটা করে হয়ে রয়েছে আসি? অনেকে তো নাই। এই জন্য কিতাব বলা কইতেছে
সুন্নত নফল নামাজগুলি মাঝে মাঝে কি করা ভাই ঘরের মধ্যে পড়া। কারণ ঘরের মধ্যে আপনি জিন ভূত থাকলে এই নামাজের উসিলায় আল্লাহ জিন ভূতগুলি সরাই দেয়। সুবহানাল্লাহ কইতেন না?